হেই, হাউডি গাইস, কি অবস্থা সবার? 2025-এ যারা নার্সিং এডমিশন দিয়ে চান্স পেয়েছো, আজকের ভিডিওটি তাদের জন্য। নতুন এক জার্নি শুরু। 3টা বছর তোমরা একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছো। তার পাশাপাশি কিন্তু এখানে কষ্ট আছে। নতুন ফ্যামিলি ছেড়ে দূরে থাকা, 3টা বছর তুমি যাদের সাথে থাকবে তারা কেমন হবে, হোস্টেল লাইফ কেমন হবে, এই হয়তো প্রথম তোমরা ফ্যামিলি থেকে অনেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছো। এরকম অনেক প্রশ্ন এখন তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি বলবো শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, আর কিছুই না। তুমি যেমন তোমার ফ্যামিলি ছেড়ে একা এক নতুন পরিবেশে আসছো, তেমনি সবাই কিন্তু তার ফ্যামিলি ছেড়ে নতুন এক পরিবেশে আসছে। এখানে সবাই একা, তারপর একটি নতুন ফ্যামিলি। তোমার নতুন রুমমেট হবে, বেডমেট হবে, ইয়ারমেট হবে, ক্লাসমেট হবে। আমি নার্সিংয়ে ভর্তি হওয়ার পর যা দেখেছি বা শিখেছি, নার্সিংয়ে হোস্টেলে হোক বা হোস্টেলের বাইরে সবাই অনেক হেল্পফুল হয়। আর রুমমেটরা তুমি 3 বছরে দেখবে ঠিক তোমার ফ্যামিলি মেম্বারদের মতো হয়ে গেছে। তোমার যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, তোমার জ্বর হলো, তুমি অসুস্থ হলে বা তোমার কোনো প্রবলেম হলো, সব কিছুতে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের মতোই তোমার রুমমেটদের পাশে পাবে। তুমি যদি ফ্রেন্ডলি হও তাহলে দেখবে এই নার্সিংয়ের 3টা বছর, হোস্টেল লাইফের 3টা বছর তোমার জীবনের বেস্ট একটা সময় হবে। যারা মূলত হোস্টেলে থাকার চিন্তা ভাবনা করছো, তোমরা কী কী জিনিসপত্র নিয়ে আসবে, কী কী জিনিসপত্র এই 3টা বছরে তোমার খুবই প্রয়োজনীয়, বা হোস্টেলে তোমাদের জন্য কী কী জিনিসপত্র থাকবে, যারা দূর থেকে আসছো, যাদের জন্য যাতায়াত করাটা খুবই একটু কঠিন, তারা এই 3 বছরে কী কী প্রয়োজন হতে পারে, কী কী নিয়ে আসবে, সেই বিষয়ে একটু কথা বলবো। তোমাদের কিন্তু এখানে বেড শেয়ার করতে হবে, মানে প্রত্যেকটা রুমে 5টা করে বেড থাকবে, আর দেওয়া হবে 10 জন, মানে প্রত্যেকটা বেডে 2 জন। প্রথম প্রথম অনেকেরই একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি রুমে একটি ফ্যান, একটি ড্রেসিং টেবিল, একটি পড়ার টেবিল থাকবে, এবং তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য তোমাদের দুটি ছোট কাবার্ড দেওয়া হবে, যেখানে তোমরা রুমের 10 জনে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যার যার জায়গায় রাখতে পারো। তো বাসা থেকে তুমি তোমার একান্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন জামা কাপড়, জুতা, চিরুনি, আয়না, প্লেট, গ্লাস, বালতি, গোসল করার জন্য মগ, এই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারো। বেশি কিছু নিয়ে আসার দরকার নেই। একান্ত তোমার যেগুলো খুবই প্রয়োজনীয় তুমি সেগুলোই নিয়ে আসতে পারো। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমাদের কিভাবে রুম দেওয়া হবে, আমরা কে কোন রুমে পড়বো, কিভাবে বুঝবো? তোমরা ভর্তি হওয়ার সময় তোমাদের যে একটা ভর্তি রোল হবে, সেই ভর্তি রোল অনুযায়ী তোমাদের 10 জন 10 জন ভাগ করে প্রত্যেকটি রুমে দেওয়া হবে। প্রত্যেকটি রুমের সাথে রুমের ব্লক থাকবে, এবং তোমাদের যার যার রুম এবং নিজেদের ব্লক নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। তুমি তোমার রুম, ব্লক, নিজের জিনিসপত্র কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তার মধ্যেই প্রকাশ পাবে তুমি একজন রোগীর কাজ কতটা যত্ন সহকারে করবে। এখন পড়াশোনা করার জন্য তুমি বাসা থেকে একটি সিঙ্গেল টেবিল আর একটি চেয়ার নিয়ে আসতে পারো, বা কেউ মরা, বরিশালের ভাষায় আমরা মরাই বলি, বা একটি টুল নিয়ে আসতে পারো। কারণ যারা বেশি রাত পর্যন্ত পড়াশোনা করার অভ্যাস আছে, তারা চাইলে নিজেদের ব্লকে বসে পড়াশোনা করতে পারবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো, তাহলে কি আমরা রুমে বসে পড়াশোনা করতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে তোমরা চাইলে তোমাদের ব্লকে বসেও পড়াশোনা করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে কেন? নার্সিংয়ে আসার পরে নার্সিংয়ে এবং হোস্টেল লাইফে তোমাকে কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে। তো আমি যেহেতু নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালীতে পড়াশোনা করছি, তাই এখানকার বিষয় আমি একটু ভালো বলতে পারো। তোমার প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি তুমি একটি স্টিলের ট্রাঙ্ক বা ট্রলি নিয়ে আসতে পারো হোস্টেলে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, ডকুমেন্ট সেফটি রাখার জন্য। এবার আসি হোস্টেলের খাবার দাবারের বিষয়ে। প্রথমেই বলছি, হোস্টেলের খাবার দাবার বাসার খাবার দাবারের মতো একদমই নাই। বাসায় যেমন আমাদের মা আমাদের জন্য পছন্দের খাবার রান্না করে, বা আমরা বাসায় মায়ের হাতে যেভাবে খাবার খেতে অভ্যস্ত, সেরকম খাবার দাবার আমরা হোস্টেলে পাবো না, কারণ এখানে একসাথে অনেক স্টুডেন্টদের খাবার দাবার রান্না করা হয়। তাই আমরা চাইলেও এখানে বাসার খাবারের মতো খাবার খেতে পারবো না। এখানে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখা ভালো, হোস্টেলে খাবার দাবার রান্না করার জন্য খালাদের ব্যবস্থা থাকবে। তার পাশাপাশি প্রতি মাসে তোমাকে একটি মিল চার্জ দিতে হবে। সরকারি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকে মনে করতে পারো যে হয়তো আমাদের এখানে কোনো টাকা দিতে হবে না, বা আমার এখানে আর কোনো চার্জ দিতে হবে না, কিন্তু তাদের জন্য বলছি যে সরকারি বা বেসরকারি উভয় পক্ষেরই খাবারের জন্য প্রত্যেক মাসে একটা মিল চার্জ দিতে হয়। প্রথম প্রথম তোমাদের হোস্টেলে খাবার দাবার খেতে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।